الحمد لله العزيز الغفور يعلم خائنة الأعين وما تخفي الصدور ويهدي من يشاء إلى صراطه المستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور أحمده سبحانه جعل الذرية زينة وسرورا يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا إلى آخره শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে এই জুমার দিন একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার এবং বলার একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সেই রব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা যার আদর্শই আমাদের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে দুনিয়ার জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষ নেই একটা সমাজ, আর সমাজ নেই একটা দেশ, বিভিন্ন দেশ নেই একটা পৃথিবী। তো আমাদের দুনিয়ার মধ্যে মানব জাতি একটা বিষয়, এই মানব জাতির একটা বিষয় হলো যে তারা বিবাহ শাদী করবে, বিবাহ শাদী করলে তারা সন্তানাদি হবে। এই সন্তানাদিরকে উত্তম শিক্ষা দেওয়া, তাদেরকে সুশিক্ষায় শিক্ষা দেওয়া, মানুষ করা, আদর্শ মানুষ হিসেবে তাদেরকে গড়ে দেওয়া। দুনিয়াতে যে আদর্শ সন্তান হিসেবে যদি আমরা না গড়তে পারি, না রেখে যেতে পারি, তাহলে দুনিয়াতেও ফলাফল ভালো হবে না, পরকালেও ফলাফল ভালো হবে না। দেখেন আল্লাহ তাআলা সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতে বলেন যে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার ধন সম্পদ এবং এই সন্তান সন্ততি, এগুলো হলো কি এই দুনিয়ার পার্থিব জীবনের, এই পার্থিব জগতের একটা সৌন্দর্য শোভা। কিন্তু এই সন্তানই দেখেন আপনাকে অনেক উপরে উঠিয়ে দেয়, আবার এই সন্তানই দেখবেন আপনার ইজ্জত ডুবাইতে ডুবাইতে একদম মাটির সাথে ধুলি মিশিল করে দেয়। কথা ঠিক না? সুতরাং এই সন্তানকে ছোট থেকে তাকে কিভাবে লালন পালন করবেন, তাকে আপনি ইসলাম শিক্ষা দিবেন নাকি অন্য শিক্ষা দিবেন, যে শিক্ষাই দেন না কেন তাদেরকে পরকালীন মুখী করা। দুনিয়ার সবকিছু তাকে দিয়ে গেলেন, কিন্তু পরকালীন তার জন্য জিরো আপনি রেখে গেলেন, তাহলে লাভ কি হলো? দুনিয়াতেও আপনি যেমন আপনার সন্তানকে বড় হিসেবে দেখতে চান, পরকালেও যেন জান্নাতুল ফিরদাউস, পরকালে যেন উচ্চ মাকাম, উচ্চ স্থানে সে স্থান পেতে পারে, সেটাও আপনাকে দুনিয়াতে আপনাকে সেটা করে যেতে হবে। কিন্তু আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মৃত্যুর পরে দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক তার কি বিচ্ছিন্ন হয়ে যাবে। আলাকা, দুনিয়ার যে আলাকা সম্পর্ক, এটা শেষ। তবে তিনটা কাজ ব্যতীত, সেটা কি? যে মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া। যেমন আপনি ভালো কিছু করে গেলেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান খয়রাত করলেন, একটা মসজিদের ভবন করে দিলেন, একটা মাদ্রাসার একটা ভবন করে দিলেন, বা মাদ্রাসায় খরচ দিলেন, যেটা আপনার উপকৃত হচ্ছে মানুষ, বা রাস্তাঘাট করে দিলেন, একটা মুসাফিরখানা করে দিলেন, বিভিন্ন রাষ্ট্রীয় কোনো কাজ করে দিলেন। ২ নম্বর হলো যে এমন উপকারে এলেন যেটা অন্য উপকৃত হবে। ৩ নম্বর হলো সৎ সন্তান। তার মানে সৎ সন্তান যদি আমরা রেখে যেতে পারি, তাহলে মৃত্যুর পরেও আপনার আমল নামা বন্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু সন্তানের কারণে আপনার আমল নামা কি থাকবে? জারি থাকবে, চলমান থাকবে। কবরে আপনি আমল নামা পেতে থাকবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পরিবারকে রক্ষা করো সেই জাহান্নামের আগুন থেকে, যার লাকড়ি হবে কি? মানুষ এবং পাথর। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আমরা জানি যে তাফসির ইবনে কাসির গ্রহণযোগ্য একটা কি তাফসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মুরুহুম বিল মা'রুফি ওয়া নাহউহুম আনিল মুনকারি, যে তাদেরকে, আপনার পরিবারকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করেন, বাধা দেন, সেই শিক্ষা আপনি দেন। ওয়ালা তাদউহুম হামালান, আপনি অবহেলিতভাবে আপনার পরিবারকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে আপনি অবহেলিতভাবে আপনি রেখে যান না। কেননা ফাতাকুলুহুম হুমুন নারা ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তারা পড়তে থাকবে। আমরা কি কেউ চাই আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাপ জাহান্নামের আগুনে পড়ুক আর আমি একা জান্নাতে যাই? এটা আমরা কি কেউ চাই? কেউ আমরা চাই না। সুতরাং আমি কোরআন থেকে মানে লুকমান আলাইহিস সালামের সন্তানের প্রতি বাবার ওসিয়ত, সন্তানের প্রতি বাবার নসিহা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মহাগ্রন্থ আল কোরআন, এটা জানি শ্রেষ্ঠ কিতাব, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় এক বান্দা লুকমান আলাইহিস সালাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে উপদেশ দিচ্ছেন দেখেন। সেই উপদেশের সিরিয়ালটা আল্লাহ তাআলা আমাদের জন্য তিনি এই পবিত্র কালামে দিয়ে দিয়েছেন। সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে সন্তানের প্রতি আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, তাদেরকে দ্বীনি শিক্ষা আমাদেরকে কিভাবে দেওয়া উচিত। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। লুকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি লুকমানকে কি দিয়েছি? তাকে জ্ঞান দিয়েছি, তাকে প্রজ্ঞা দিয়েছি, তাকে আমি হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, তবে আপনি তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। ওমান শাকারা ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা আদায় করে সে নিজেরই কি করে? কৃতজ্ঞতা আদায় করে। আর যে অমুখাপেক্ষী হয়, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে থেকে বিমুখ থাকে, অবজ্ঞা করে, বিরত থাকে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তিনি অভাব মুক্ত এবং তিনি প্রশংসিত। আমরা আল্লাহ তাআলার গুণগান, প্রশংসা, কৃতজ্ঞতা যদি আদায় নাও করি, দুনিয়ার মধ্যে এই আসমানের নিচে যত জীবজন্তু আছে সবাইকে আল্লাহ তাআলা প্রশংসা করে না? সবাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, তার তাসবিহ পাঠ করে। সম্মানিত উপস্থিতি, তো লুকমান আলাইহিস সালাম দেখেন তার সন্তানকে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো, আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে স্মরণ করো। কার কথা? সেই লুকমান আলাইহিস সালামের কথা। লুকমানুল ইবনিহি, ক্বালা লুকমানুল ইবনিহি, যখন এই লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল ওয়া হুয়া ইয়াইযুহু, তাকে উপদেশ দিতে গিয়ে, তাকে নসিহত করতে গিয়ে যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল ইয়া বুনাই, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কি করিও না? শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেন শিরিকটা বড় একটা কি অন্যায়, বড় জুলুম। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুম যদি কিছু হয়ে থাকে সেটা কি? আল্লাহর সাথে শিরিক করা। তাকে তাওহীদের শিক্ষা দিচ্ছে তার সন্তানকে, যে জন্য আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছে, এই দুনিয়া সৃষ্টি করছে, যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছে একমাত্র কি জন্য? এই তাওহীদের জন্য। এক আল্লাহর ইবাদত করো আর গায়রুল্লাহর ইবাদত থেকে বিরত থাকো। এই তাওহীদ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। প্রথম দার্স দেখেন, প্রথম শিক্ষা যে তুমি এক আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, দেখেন যেমন আল্লাহ তাআলা সম্পর্কে লুকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইজ্জত সম্পর্কে, তার মানে বরত্ব সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে যেমন তার সন্তানকে বলতেছে, আল্লাহ তাআলা এর মাঝে আবার দেখেন এই সন্তানদেরকে কি বলেছেন,
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ তাআলা আবার সন্তানদেরকে বলতেছে যে মানুষকে আমি কি করলাম, মানুষকে আমি আদেশ করলাম, ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম যে তারা যেন তাদের মা বাবার কি করে, ইহসান করে, মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ। কেন? কারণ কষ্টের উপর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে গর্ভে কি করেছে, ধারণ করেছে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দিচ্ছে, আর আল্লাহ তাআলা মানুষকে তার মা বাবা সম্পর্কে, তার মা বাবার বরত্ব সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে কি আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছে। আবার বলতেছে কি দেখেন, যে আনিশ করলি বলে ওয়ালিদাইক, যে আমার কৃতজ্ঞতার সাথে তোমার মা বাবার কি করো, কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ তাআলার বরত্বের সাথে মা বাবাকে নিয়ে আসছে, তার কৃতজ্ঞতার সাথে আল্লাহ তাআলার হকের সাথে মা বাবার হকটাকে কি আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছে। তারপরে পরের আয়াত বলি, তারপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলার হক বলার পরে তার সন্তানকে বলতেছে লুকমান আলাইহিস সালাম যে হে আমার বৎস, যে ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, যদি যাররা পরিমাণ, আমরা সরিষার দানা বলি অনেক সময় উদাহরণ দিই, যে সবচেয়ে ছোট, অর্থাৎ ক্ষুদ্রর চেয়ে ক্ষুদ্রতম যদি কিছু থাকে, এইটাও যদি মানুষ করে, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, যদি ক্ষুদ্রতম কোনো বিষয় যদি এটা পাথরের মধ্যেও থাকে, অথবা জমিনের মধ্যে যে কোনো জায়গায়, সাগরের নিচে কালো পাথরের মধ্যেও যদি থাকে, অথবা আসমানে যে কোনো জায়গায় থাকুক না কেন, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ তাআলা সেটা কি করবেন, উপস্থিত করবেন। সংক্ষিপ্ত কথা, কোরআনের কথা হলো জামে এবং মানে, অল্প কথা দিয়ে অনেক কিছু আল্লাহ তাআলা বুঝিয়ে দেন, যে আপনি সামান্যতম ক্ষুদ্রের চেয়ে অনুপরিমাণ ভালো কাজও যদি আপনি করেন, সেটা আল্লাহ তাআলা নিয়ে আসবেন কিয়ামতের দিন। বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন আর ভালো কাজ করেন, যাই করেন না কেন, এটা আল্লাহ তাআলা আপনার সামনে কিয়ামতের দিন কি করবেন, উপস্থিত করবেন। এটা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি করতেছেন, শিক্ষা দিচ্ছেন, যে তুমি এই জন্য কি করতে হবে, সর্বদা আমাদেরকে ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সব বিষয় কি সূক্ষ্মদর্শী, সব বিষয় তিনি খবর রাখেন, কোথায় কি হচ্ছে, কোন জায়গায় কি ঘটতেছে, সব খবর কি আমরা রাখতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কি ঠিকই তিনি রাখতেছেন। প্রিয় উপস্থিতি, এরপরে 3 নাম্বার তার সন্তানকে তিনি ওসিয়ত করতেছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি কি করো, সালাত আদায়কারী হও, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো মানুষকে, এবং অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে কি করবে, নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, বিপদেই পড়ো না কেন, তুমি সর্বদাই কি করবে, ওয়াসবির, ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা কাদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন। দেখছেন, মানে হৃদয় কারের মতো নসিহা, ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নসিহা, যেটা আল্লাহ তাআলা পবিত্র কালামে দিয়ে দিয়েছেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কি নসিহা, উপদেশ, সন্তানের প্রতি বাবার উপদেশ। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এরপরে তিনি বলেন এরপরের আয়াতে যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তুমি কি করবে না, অবজ্ঞা অহংকার, মানুষকে কখনো কি করবে না, অহংকার বশত অবজ্ঞা করবে না, কোনো মানুষকে কি করা যাবে না, অবজ্ঞা অবহেলা করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার বশত জমিনে তুমি কি করবে না, চলাফেরা করবে না, দাম্ভিকতা নেই, অহংকার নেই।
কি করবে না? জমিনে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে, কোনো দাম্ভিককে তিনি কি করেন না? ভালোবাসেন না। সুবহানাল্লাহ। দেখছেন এই কতগুলা কথা আমরা পাইলাম। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সুতরাং জমিনে যখন তুমি চলাফেরা করবে, তোমার চলাফেরায় তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে এবং তোমার আওয়াজকে তুমি নিচু করবে। এই যে আমরা কতগুলো সুন্দর কথা পাইলাম যে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, তার মানে তুমি কি তাওহীদপন্থী হতে হবে। তোমাকে তুমি সালাত আদায়কারী করবে। দুনিয়াতে তুমি যত যে কোন কাজ করো না কেন, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? উপস্থিত করবেন। জমিনে কখনো মানুষের সাথে অহংকার করবে না, দাম্ভিকতা করবে না, অহংকার নিয়ে চলাফেরা করবে না, অহংকার নিয়ে হাঁটাহাঁটি করবে না। সুবহানাল্লাহ। সুতরাং এই সন্তানকে আমরা কি সেই শিক্ষা দিতে পারতেছি? সন্তানকে কি একটু চিন্তা করে আমরা, আমার সকলেরই তো সন্তান আছে, যে সন্তানকে আপনি সুসন্তান হিসেবে কি গড়ে তুলছেন? আজকের সন্তানরা দেখেন মা বাবার কথা শোনে না, মা বাবার বিরোধিতা করে। আল্লাহ তাআলা তো দূরের কথা, নামাজ তো পড়েই না, বরং অন্যায় কাজ, পাপ কাজের সাথে প্রতিনিয়ত তারা কি আছে? তারা জড়িত আছে। যে সন্তানকে সুসন্তান হিসেবে না করতে, দুনিয়াতেও আমাদের জন্য যেমন খাসারা হবে, পরকালেও আমাদের জন্য কি হবে? খাসারা হবে। সংক্ষিপ্ত যে এক নম্বর হলো কি, যে আপনার সন্তানকে আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে, একত্ববাদ সম্পর্কে আপনাকে অবশ্যই কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা কে, কেন সৃষ্টি করেছেন, তার মর্যাদা, তার সাথে তাওহীদের গুরুত্ব এবং শিরিক করার ভয়াবহ পরিণতি, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। 2 নম্বর হলো যে তাকে সালাতের শিক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে 7 বছর বয়সে তাকে সালাতের নির্দেশ দাও, 10 বছর বয়সে তাকে কি করো? তাকে প্রহার করো, তার বিছানা আলাদা করে দাও। আর এখন আমরা একা সালাত পড়ি, কিন্তু সন্তানকে নিয়ে মসজিদে যেতে চাই না। সন্তান ঘুমাচ্ছে, আপনার পরিবারের সবাই ঘুমাচ্ছে, তাদেরকে সালাতের জন্য উঠান না। একা মসজিদে থেকে সালাত পড়ে চলে আসছেন, তাদেরকে সালাতের কথা বলেন নাই। তা আপনি একা শুধু বাঁচতে চান, তাদেরকে কি বিপদে ফেলতে চান? দুনিয়ার বিপদ বড় বিপদ না, মনে রাখবেন। পরকালীন বিপদ হলো সবচেয়ে বড় বিপদ। পরকালীন সফলতাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। পরকালীন নাজাতের পথ আপনি তাদের জন্য করে দিবেন, এটাই হচ্ছে সবচেয়ে পাওনা, সবচেয়ে সফলতা, সবচেয়ে বেশি কি পুরস্কার, বড় পুরস্কার আপনার সন্তানকে আপনি দিয়ে গেলেন। 3 নাম্বার হলো যে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি কিতাবকে অবতীর্ণ করেছি বরকতময়, কল্যাণময় হিসেবে। সুতরাং কোরআনকে বাচ্চাদেরকে ছোট থাকতে তাদেরকে তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দিতে হবে। অথচ আজকে দেখেন কত বড় বড় মানুষ হয়ে গেছে, কোরআনই পড়তে পারে না। আউযুবিল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় আপনার পক্ষে যাবে, না হয় আপনার বিপক্ষে যাবে। আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তো কোরআন যদি আপনি না পড়তে পারেন, কোরআনের তালিম যদি আপনি না, একটা আয়াত যদি তেলাওয়াত করতে না পারেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে? আমরা জানি কোরআন এবং সিয়াম কি করবে? পরকালে সাক্ষী দিবে। সুতরাং এই কোরআনকে নিজে শিখুন এবং সন্তানকে শিক্ষা দিন। 4 নম্বর যেটা বলবো, যে তাকে আদব শিক্ষা দেওয়া, ভদ্রতা, আদব শিক্ষা দেওয়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন না? এক বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে বসছে, খাওয়ার সময় সে একবার বড় প্লেটে একবার এখানে হাত দিচ্ছে, একবার ওখানে হাত দিচ্ছে, বিভিন্ন জায়গায় তার হাত ঘুরতেছে। তখন আল্লাহ রাসূল তাকে কি বললেন? সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক, তুমি আল্লাহর নাম নিয়ে খাও এবং তোমার নিকট থেকে, কাছ থেকে তুমি কি করো? খাবার গ্রহণ করো। এটা সন্তানদেরকে আপনি শিক্ষা দিতে হবে। আদব কাজে শিক্ষা দিতে হবে। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। 5 নম্বর হলো যে তাকে সালাম শিক্ষা দেওয়া। যাকেই দেখা হোক না কেন, ছোট বড়, পরিচিত অপরিচিত, সবাইকে কি করা? সালাম শিক্ষা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। সুতরাং সালাম শিক্ষা দিতে হবে। সর্বশেষ যে সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলবো, যে সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য কি করা? দোয়া করা। বেশি বেশি দোয়া করবেন আপনার সন্তানের জন্য। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে একাধিক জায়গায়। রব্বি হাবলি
মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। এমনকি যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হবে সেখানেও সন্তান যেন সুসন্তান হয়, যেন শয়তান থেকে বিরত থাকে, একটা দোয়া আছে না, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হবে সে যেন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে বিরত রাখেন, দূরে রাখেন, এবং ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, যে সন্তান আপনি আমার স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা দান করবেন, আপনি আমাদেরকে যেটা দিবেন তাকেও আপনি কি শয়তান থেকে দূরে রাখুন। তার মানে সন্তানের জন্য দোয়া, সন্তান দুনিয়াতে আসার আগেই তার জন্য কি আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একাধিক জায়গায় তিনি দোয়া করেছেন, কত দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে, আমার বংশধরদেরকে আপনি কি করেন, সালাত আদায়কারী হিসেবে আপনি কবুল করেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি আমার দোয়া কি করেন, কবুল করেন। এরকম অনেক দোয়া আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এরকম দোয়া যেগুলো আছে এগুলো আমরা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সন্তানকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সুতরাং সন্তানকে আপনি যে কোনো জায়গায় পড়ান, আপনি দেখেন আমাদের মাদ্রাসা আছে এখানে, মসজিদ উমর ইবনে খলিফার কোরআন, এখানেও আপনি সন্তানকে প্রাথমিক তাকে শিক্ষা আপনি এখানে দিতে পারেন। তারপরে আপনি অন্য জায়গায় পড়ান, সমস্যা নাই, ছোট থেকেই যেন সে একটা ইসলাম শিক্ষায় যেন বড় হইতে পারে, তার শরীরটা যেন সেইভাবে গঠন হয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যেন তার মধ্যে সেটা ঢুকে যায়। যখন ঢুকে যাবে তারপর আপনি সে আর পথভ্রষ্ট হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকেই সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم انصر إخواننا المسلمين المستضعفين في كل مكان. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وموت السلام.